যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। বাতিল আইতাছে, বাতিল গরম হয়ে আইতাছে। বাতিলের ভিতরে হীরার গহনা, স্বর্ণের গহনা সব আছে। সবা শর্ত হইব, সবা শর্ত হইব। চুপ! বাতিল আইতাছে। আস্তে আস্তে ধরিস। আমার মাঝে মধ্যে মনে হয় কি মনে হয় বন্ধু? তুই এত আঁধা কিনলে, এত অন্ধবিশ্বাস কিনলেই তো তুই লোকটা শিক্ষিত হলা, আবার বলে ব্যাংক করতে অবশ্যই। হ্যাঁ, এইসব গাঁজা করে জিনিস তুই কিনলে বিশ্বাস কর। এও যারা আমি বিশ্বাস করছি তো অনামনে খনকার সামনে কন যে কালা কৈতরের এত ক্ষমতা আছে তো সেই কালা কৈতরে হাইলার ভিতরে সোনা দানা হীরা জহরত মণি মুক্তা যা আছে এগুলো ব্যাগ ঘিরে লইতে পারে না এক মুহূর্তের ভিতরে। আলা তো যুক্তির কথা বলছি। ইন্না নীলা মসজিদ বাস বুদবুদ করি যায় কন্ডাক্টারে লটকি লটকি হ্যাসেঞ্জার বলায় টিকিট কাটি গাড়ি তুডুম আল্লাহ রে বলায় বুতে হাইলো কিলাই গেলাম মামলট খাইবার লাই হকারান্ডা মামলট হইছে লালমাটি লাখায় বুদবুদ করি যায় দেখস হ্যাঁ ও আচ্ছা এই বান খুলে দে খুলতাছে ওইসে কিতা ওই যে এই হইতেছে গেছলাম খান আর এই হইতেছে আসলাম খান। হ্যাঁ, গেছলাম খান আর আসলাম খানের পূর্বপুরুষ হইতেছে খান ইসামান। হ্যাঁ, আপনি যে সে তখন তাই বলতেছেন রঙ্গিলা কালা কৈতর কই কোনো কৈতর তো দেখলাম না, কৈতরের আওয়াজও শুনি না, তো রঙ্গিলা কালা কৈতর কোন আইলো? নোতাতে হিড়ি তোর গালের দাঁতে কিংবা হারাজি হয়েছে কে বলছিস তুই? কৈতর আওয়াজ শুনতে যাস কেন? হ্যাঁ, কত বড় সাহস তুই রঙ্গিলা কালা কৈতর দেখতে যাচ্ছিস তুই? কত বড় সাবাস তার, হ্যাঁ কত বড় সাবাস। এই আপনি কি সাবাসের পরে খাইছেন নি? কত সাধনার পরে একটা রঙ্গিলা কালা কইতার দেখা যায়, এই বিষয়ে তার কোনো ধারণা আছে? আরে মিরান 8টা বছর ধরে সাধনা করছি, 8টা বছর ধরে নতুন বিয়ে করছি, তাজা বউ তুই চলে গেছি কই, তাজা শান্তি তুই চলে গেছি কই, তাজা খাবার তুই চলে গেছি কই, তাজা ফুর্তি তুই চলে গেছি কই। এরপরে খনকার সবার বিক্ষেপ এই খনকার সাহেব মারেন না কিল্লাই, মারেন তারে। সোবরা একবারে হেতরে হমান করি এলান। আমরা কতদিন ধরে খনকার সাহেবের লগে আছি, আমরা অন পর্যন্ত উগ্গা কালা কৈতর দেখবার হাইলাম না, আর হেতে ব্যাগ কালা কৈতর দেখবার চাই। কত বড় ফাজিল বেটা, একসার সোবরে গালে দাঁত ব্যাগ হালা দিয়া। ও মাই গড, হোয়াট আর ইউ টকিং, হু আর ইউ ম্যান? আবার ইংরেজি কয়। খনকার সাহেব আপনি খালি একবার অনুমতি দেন, আমি সোবরায় ওর গালে দাঁত ব্যাগ হালা দিমু। চুপ, আচ্ছা কথা কম কর। কি হইছে? নোয়াখালী লক্ষ্মীপুরের কেওয়ারিগঞ্জের লগে গন্ধবপুর গ্রাম রিয়াজউদ্দিন মেয়ের বাড়ি। আচ্ছা আপনার বাড়ি কি তা রিয়াজউদ্দিন মেয়ের বাড়ি? আজা কথা বলছো, রিয়াজউদ্দিন মিয়া বাড়ি। রঙ্গিলা কালা কইতর আমার এই কথাটাই কইলো। তো এই রিয়াজউদ্দিন মিয়া কি তা আপনার দাদা? এটাও ঠিক বলছো, রিয়াজউদ্দিন মিয়া আর দাদা আর বাতিজা যে গেছলাম হাতের হিজারি। হিজা মানে দাদার বাপ, এটাই তো ঠিক বলছো। মিলছে। হ্যাঁ, তুই মেলা ক্ষমতাবান মানুষ, এটা টের হাইছি। আসলাম খান এটার কোন কথাই আমার কথা না, এটা হইতেছে রঙ্গিলা কালা কইতর আমারে যেইটা কয় এইটা খালি আমার মুখ দেখ বয়ান দেই। গেছলাম খান ফাইচাড়া বাইর হলো বার্গার অসহ্য, ব্যাগ কিছুর কইলাম একটা সীমা আছে। না, ব্যাগ কিছুর সীমা থাকে না। খনকার সাহেব যেখানে আছে এখানে কোনো সীমা থাকে না। সীমা কেমনে থাকবো? খনকার সাহেব যদি অভিশাপ দেয় সীমা তো থাক দূরের কথা, সীমা সহ্য করছি মালো ব্যাগ লাগাইবো। তুই সীমার কথা মন মারাতে বেড়া, ব্যাককাল করে ব্যাককাল এর কি আছে দেখছ না তুই? খনকার সাহেব থাকলে সেখানে সীমা থাকে না। দিস ইজ টু মাচ, মেলা রাইট গেছে, আয়ন যাইম। তিনি যদি বলেন এই রাত না এই রাত দিন, তাইলে দেখবেন এখন দিন হয়ে গেছে। এত বড়, এত বিশাল, এত বড় মহাত্মা খনকার উনি, উনার মতো খনকার পৃথিবীতে দ্বিতীয়টা আর হয় না, হয়তো হারে না। আপনার স্বার্থ ভালো ভাগ্য, আপনি অনেক খনকার সাহেবের সামনে দাঁড়ায় আছেন, অন্য কেউ হইলে এতক্ষণ হতে আলাইতো।
যা শুনতেছি জাস্ট অসম। দিস ইজ নট পসিবল ইন দিস ওয়ার্ল্ড বাট পসিবল। এই সমস্ত ঘটনা সাধারণত গল্প শোনা যায়, বাস্তবে ঘটে না, বাট কিন্তু বাস্তবে ঘটে গেছে। মানে বিশ্বাস করা যায় ভূমধ্য সাগরের মাঝখানে মরুভূমি থেকে ঝাঁকে ঝাঁকে রঙ্গিলা কালাকতর উড়ে আসলো। উড়ে আসি তারা জানিল হানিফতে যুদ্ধের ইতিহাস, রত্নবরা হাতিলের ইতিহাস। আর সে রত্নবরা হাতিল যে 500 বছর পরে আমাদের নোয়াখালী দেওয়ারিগঞ্জের গন্ধপুকুরের দুনিয়ার বাড়িতে, এটা মহান খনকার স্যারকে আমরা জানতে পারতাম। ও মাই গড! আর মাঝে মধ্যে মনে হয় কি মনে হয় বন্ধু? তুই তো আন্দা কিনলে, এত অন্ধবিশ্বাস কিনলেই তো তুই লোকটা শিক্ষিত হলা, আবার বলে ব্যাংকের তে অবসর নিচ্ছিস। হ্যাঁ, এইসব গাঁজা করে জিনিস তুই কিনলে বিশ্বাস কর। আনের 22 তারে আনে কহান যে আমি রঙ্গিলা কালা কইতরে ট্রেন বিচারটা দিতাম চাইতাছি না। একবার যদি রঙ্গিলা কইতরে নিতে দি দেয় বাবুরে কি যে হইব। তাইলে হেরা রত্নবরা ফাতিল উড়ায় নিয়ে এখানে চলে আসবো। আর গেছলাম খানের নাশ বিনাশ সর্বনাশ করে দিই। কালা কইতরের অসাধ্য কিছু নাই, গায়েবী শক্তি দিয়ে তেনারা হাইল্লা তুলি লয়ে আসবো। ওরে মনারে হাইলে কামিয়ান করো না, হাইলে গিয়ে ছাড়া তো আর কোনো উপায় দেন না। এই কাম যদি করতে হয় তাইলে নগদ 1 লাখ টাকা চার্জ লাগবে। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। কি কোথার কথা বল না 1 লাখ টিয়া। আরে ভাতিজা তুই হাইলে গিয়ে বিরত দে, আমি টিয়া হইটা জরিমানা দিয়ে হাইলে যাই দায়িত্ব না। যারা আর লগে যা হইতেছে এটা কিন্তু অন্য হইতেছে। এ তুই তাসকুন তো মিনারে যাইতি শ্বাস না ক। যদি তাজকুন্দ বিনের কাছে যাইতে চান তাইলে হাইল্লা ফেরত দেন, আর নাইলে সব হারাইবেন। এখানে থানা পুলিশ কোর্ট কাছারি মামলা, আপনার বিদেশ যাওয়া বন্ধ। থানা পুলিশ করা লাগবে কিলে, কালা কইতুর দি কালা জাদু করি তারে তামসা করে দিব খনকার সাথে। খনকার সব কারো ক্ষতি চান না। তিনি চাইলে যে কারো যে কোনো ক্ষতি করি হালাইতে পারে, যে কাউরে বিপদে ফেলাই নাস্তা নাবুদ বানায় ফেলাইতে পারে। এটা আমার শিক্ষা না, আমার কথা হয়েছে যে কোনো একটা সমাধান যেহেতু আমার টেন আইছে, এইটা আমি রঙ্গিলা কালা কইতরের লগে পরামর্শ করি বা নিজের বিবেক খাড়াইয়া একটা সমাধান দিয়াম। তবে রঙ্গিলা কালা কইতরের হেল্পটা নিলে নিজের চোখকে দেখে দেখে কোন যায়। যেরকম গেছলাম কান তোমার এখন কই হতো, তুমি সিধা যাইবা গা তাসকন্দ গিয়া তাসকন্দের যে মিনারটা আছে এই মিনার দ্বারা একটু দেখে হ্যাঁ একটা ঠিক মিনারটার মধ্যে এখন বই রয়েছে তোমার উজবেক প্রেমিকা মারিয়া মারজায়েবা। এখানে ঠিক সেই জায়গাটাতে ওই যে মুরব্বি ভূপেন হাজারিকার লগে যে বই আমি আড্ডা মারছিলাম সে বই হ্যাঁ গানটা লেখছিন, আমি এক রাজাবর পৃথিবী আমার, গানটা বুঝছো তো? এই গানটা ঠিক এই জায়গাটা মারিয়া মারজায়েবা বই রয়েছে। আরে বেচারের মনটা কি খারাপ। কয়দিন হয়েছে আইছো তুমি দেশো? সময় হয়েছে বোধহয় বালাই। আচ্ছা আচ্ছা উঠতে পারতেছে কেন? ও ভাইয়া মারিয়া মারজায়েবা তো উঠতে আড়া শুরু করছে। এ রে নামছে নামছে কই যায় ওমা 4 ভাগ লেকের রাস্তাটার মধ্যে উঠতে উঠছি। মারিয়া মির্জাবা এখন 4 ভাগ লেকের দিকে যাইতেছে। ও মাই গড! তার মানে তুই বিশ্বাস করস না কেন? আমি কিনলে বিশ্বাস করতাম। আর কি হাগলের টোট পাচ্ছি নাকি? কাকু টুটুট কি মানে আমরা যখন বলছেন হ্যাঁ বলে টুটুট মারছি এই টুটুট মানে কি এই বেড়া বাবা কোন একই কথা কোন লাগে বলুস না কি ভাই? আমি ঠিকই বুঝি, ইয়ালাই কইছি যে হাগলের টোট পাচ্ছি। হাগলের টোট মানে কাকু টুটুট মানে কি? টোট মানে এই বেড়া এই খবর তো টুটুট বুঝন লাগবে না। তুই থাম বেড়া। হাগলে টোট মারি দিছে মানে হইছে ওই মানে হাগলে কামড়ানো অর্থ বোঝানো হইছে। আম ডেফিনেটলি শিওর এই আহলা খনকার না একজন বিখ্যাত জাদুকর, জাদুবিদ্যা অর্জন করেছে সে। বাবা আমি অবশ্যই জাদুকরের সঙ্গে সাক্ষাৎ করব। আমার মনে হয় উনি হ্যারি পটারের জাদুর স্কুলে গিয়েছে। অবশ্যই, আমারও তাই ধারণা। আরে এই যে ভূমধ্য সাগরের মাঝখানে যে একটা মরুভূমি আছে এটা তো জানতামই না যদি সে না বলতো। আর সেই মরুভূমির বুকে আছে রং বেরঙের রঙিলা কালাকৈতর, আর মরুভূমির বালুর নিচে বাস করে আদিম অদ্ভুত প্রাণী ডাইনোসর। তার মানে কি
নিশ্চয়ই সেখানে ব্ল্যাক ম্যাজিক শেখানো হয়। হাউ পসিবল? এটা কেমনে সম্ভব? আপনি কেমনে মারিয়ার কথা জানেন? কেমনে? তবে রঙ্গিলা কালা কইতো রে ইশারা। আসলে হ্যাঁ আমার একটু সহযোগিতা না করলে আমি কি তার পারতাম? কখন হয়েছে কি তা তোমার প্রেমিকা রে হেরা আমারে ইথারের মাধ্যমে সরাসরি দেখাইতাছে। ওমায়া লেকের কাছাকাছি কাছে এই যে ফোন বাইর হচ্ছে, ফোন দেখি তো ছবি তুলবো। ওমায়া না ফোন করতেছে, নম্বরে ডায়াল হচ্ছে, দি নম্বরটা দি। ওমায়া এটা দিয়ে গেছলাম খানের নম্বর, আমার লাভ চিহ্ন দিয়ে ওটাই নিয়ে দেয়া। ভালোবাসে ভালোবাসে। লাভ হইতো না। ফোন হরতাছে কিন্তু ফাইতাছে না। ফোনও নেট আছে, নেট ওয়ার্ক করতেছে না। হয়তো না হয়তো না। আল্লাহ জানি না কিভাবে সম্ভব। এই করো 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 করো। আরে সেরিটা কি ভাই কান্তাছে, মারজার চোখের পানি বাইয়া বাইয়া পড়তাছে। পাইতাছে না কিবা পাইবো? রঙ্গিলা কালা কই তোর তোমার ফোনেও নেট রাখছে কিন্তু ওয়ার্ক নাই। আপনি কিভাবে মারিয়ার কথা জানছেন? হাউ ইজ পসিবল? বাট ইট ইজ ট্রু। বিশ্বাস করেন, ডেগার কাছে নাই, হাতিলার কাছে নাই। এটা তো পুরো তাজ্জবের কারখানা না। এটা কেমনে সম্ভব? কেমনে এখনকার সব আপনি এই নোয়াখালীতে খাড়াই কোনো মোবাইল ছাড়া, কোনো নেটওয়ার্ক ছাড়া, কোনো কিছু ছাড়া ওই তাসকন্দের মিনার দেখতেছেন, লেক দেখতেছেন, আবার মারিয়া মির্জাইবারও দেখতেছেন। উনি গায়েবী পাওয়ার দিয়ে পাতিল একেবারে বাতাসে উড়ায় নিয়ে আসবেন। চার্জ প্রযোজ্য, 1 লক্ষ টাকা নগদ। ওনার কথার নষ্টর হবে না। যদি কথা নষ্ট হয় তাহলে কি হইছ তো নিতে হবে। রায় জানি তো তোর তো কোনো টিম হইছে না। এখন দেখ, খালি দেখ, তুই সাই যাই দেখ কেমনে গাইবিনি পাহাড় দি। আর ওস্তাদ কে না হাইলে হইবে। আস্তে চুপ, সবাই সরতে দেবো, সবাই সরতে দেবো। পাতিল আইতাছে, পাতিল গরম হয়ে আইতাছে। পাতিলের ভিতরে হীরার গহনা, স্বর্ণের গহনা সব আছে। সবাই সরতে হইব, সবাই সরতে হইব। পাতিল আইতাছে, পাতিল আইতাছে, সর সর। পাতিল আইতাছে, গরম 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 আইয়ে রে, আইয়ে আইয়ে পাতিল আইতাছে, চুপ। আইয়ে পাতিল আইতাছে, আইয়ে আস্তে আস্তে ধরিস ধরিস। সব শুনিয়েছে। গয়না টয়না, রুফার ডাকনাড়া হুদ্দা, ব্যাগটা ছড়িয়েছে, হুদা ফাইতলাড়া আছে। এসব কি করছে? এটা একটা তামসানা, সুর দরং লাগবে। এইটারে কয় গায়েবী শক্তি। বাবারে বাবা, কি ক্ষমতা, কি পাওয়ার! পিতলের হাল্লা উড়াই তুলি লই আইছে। কিন্তু হাইল্লা তো খালি। এ হাতে যে কইছে হাইল্লার ভিতরে সোনা দানা হীরা চুনি পান্না আর ওই সোনার তৈরি মুকুট কি 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 একদিন কইছে, সে কিন্তু কিছু নাই। কেমনে থাকবো? অনেক আগে হাল্লার সোনা দানা অলংকার আদি বেচা বিক্রি হয়ে গেছে না? এরে এই সুকন্যা আশা, তোরা দুইজন একখানা সেট জিটিভি করছাই দেখছে তুই। তোরা ওই 1526 সালে উজবেকিস্তান থেকে আসা বাবরের সাথে পানিপথ যুদ্ধে ইব্রাহিম লোদি কি কি ধন সম্পদ হারাইছিলেন। কাকু হ্যাঁ? হাইসি এতো 1526 সালের 21শে এপ্রিল পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের কাছে যে সম্পদ হারিয়েছিলেন তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রা, মূল্যবান হীরা, পান্না, নীলা, চুনি, এছাড়া সোনার তৈরি মুকুট, কণ্ঠহার, কঙ্কন, টিকলি, দুল, সোনার বেল্ট ইত্যাদি। পোশাকের মধ্যে ছিল মুসলিম, কাশ্মীরি শাল। ওকে 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 ওকে, আর বলা লাগতো না। দেখছো কিভাবে মিলে গেছে ঘটনা, কিভাবে মিলে গেছে। দিস ইজ ফ্যাক্ট। তার মানে 500 বছর আগে এই জিনিসগুলি এই হাতেলের ভিতর রক্ষিত ছিল। পিতলের হাল্লা। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা আহারে হিতলের হাল্লা, আহারে হিতলের হাল্লা, আহারে হিতলের হাল্লা। আচ্ছা হিতলের হাইল্লা যদি উড়ে আনতে হারে তাহলে সোনা দানা কিন্তু অন্য জায়গায় বেচা হয়ে গেছে গেছে আর হিগিন উড়ে আনতে হারেন না কিনলে।
এইরকম বেকুবের মতো কথা বলে কেমনটা লাগে? এই হাতিলের সোনা দানা অলঙ্কার আদি বেচা বিক্রি হয়ে গেছে না? বেচা বিক্রি হয়ে যাওয়ার হরে সেটা আরেক জায়গায়। হাইল্লা কোনে আছিল? হ্যাঁ, হাইল্লা কোনে আছিল? কি হাইল্লা কোনে আছিল? সেই হাইলের মাল বেচা বিক্রি হয়ে যাওয়ার হরে সেই খালি হাইলে অন্য একটা জায়গায় আছে। পীর দরবেশ, বাবা দরবেশ তার কেরামতি দি একবার উড়াই তুলি লই আইছে হাইলে। আর তুই একটু কোনে আছিল? এই দরবেশের কাছে না হাইল্লার কাছে? কি করছ? আই কই তুই যে কইলি হাতে গায়ে এই শক্তি দিয়ে উড়ে আনছে, তুই তোর চোখ দুটো তার দিকে কসাই যে তুই হাইলে উঠতে দেখছ সে ক। তুই একটা অবিশ্বাসী ফাজিল ফালতু লোক। ব্যাগ কিছু লই ব্যাগ জায়গায় সন্দেহবাদী হয়েছে তোর সবার। এই যে এই উচিত কথা কইলে সেটি যাস, হ্যাঁ উচিত কথা কইলে আমার কাছে যুক্তি লাগবে, যুক্তি। হ্যাঁ অন আই যদি কই এই যে ইয়ান্তে ডাইনোসরের গড়ি উঠ আর চোখের সামনে দিই আসমানের ভিতরে হাঁটাই গেছে, তুই কি বিশ্বাস করবি না? বিনাশটা যে কিরম লাগে মুন্ডায় চাই একে চুমার মারি তোর সব দাঁত ব্যাগ দাঁত হালাই দি। তোর মেজাজের খেপা হুড়ি নিয়ে আয়, তোর মেজাজ দিয়ে কি আরি আমরা যে ফালতু জিনিস সকল বিশ্বাস করো, কোনো কিনে রাগা নাই মাথা নাই যুক্তি নাই কিছু নাই। যাই কি তাম আমার ওকে 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 বিকুল বিকুল। এখন আমরা একটু যুক্তি দিয়ে কথা বলি। এটা তো সত্য যে উড়াল পঙ্কি ঘোড়া অমাবস্যা রাতে উড়ে উড়ে যায়, শ্মশানের উপর দিয়া, কবরস্থানের পাশ দিয়া, নদীর জলধারা দিয়া, চরাঞ্চলের বালিমারা দিয়া যায় তো। অবশ্যই যাই, হ্যাঁ জানি, যাই। হ্যাঁ, আমি হ্যারি পটারের সিনেমায় দেখেছি, সেখানে সবই আছে, সবই সত্য। হ্যাঁ এটাই সত্য। পৃথিবীতে অনেক কিছু রহস্যময়, অনেক কিছু রহস্য দিয়ে ঘেরা, যেটা আমরা বুঝি না, আবার আমরা বিশ্বাসও করতে চাই না। এইটারে আপনার এই বন্ধুরে এইটা বিশ্বাস করতে কই নাইলি হরে কোন দিন যে গলার জুতার মালা দি মাইনসে মারা ধরবো তার কোনো স্টেশন থাকবো না। আর মাথায় তো কিচ্ছু হান্দাইতেছে না, যারা কিচ্ছু হান্দাইতেছে না। কিভাবে কেমনে কতন এই হাইল্লা উড়াই লই আইলো বাবু রে, এই হাইল্লা ঠাস করে উড়ানের মধ্যেই হলো কিভাবে? মাথায় তো কিচ্ছু কাম করে না যারা। তোর মাথার ভিতরে পুঙ্গা কাম করে আর পুঙ্গা কাম করে না এটা জানতে চাইয়েন না, আর জানার দরকারও নাই। হাইলে ইগের ভিতরে সোনা গহনা, হীরা মুক্তা জহরত যেগিন আসিল এগিন কোনায় গেছে, এগিন হিরোদ্দান লেখবাই জবাব চাই। আইনি জবাব দিতাম, জবাবটা আননে দিবেন। হাইল্লা ছিল আপনার কাছে যারা, আর কাছে আসলে তুই চুরি করছ। এও যারা আনলেন মেজাজ খারাপ করেন না, করে দিলাম। তোর মেজাজ খারাপ করার লাগতো না, উল্টা তুই আর মেজাজ খারাপ করি না বুঝছনি। এ হাইলেইকের ভিতরে এ সোনা গহনা হীরা জহরত মানে মুক্তা কোনায় রাখছ, এইটা বাইর করে তুই আর ভাগ আর বুঝাই দিবা বুঝছনি। মেজাজ গজন কিরম লাগতেছে? তোর যে মেজাজ তেচ্ছে লাগবো লাগো, হাইলেইকের ভিতরে সোনা গহনা যা আছে নিতে তোর হিরোতন লাগবো, আমি বলে দিলাম। হ্যাঁ ফেরত দেন লাগবো, দেন ফেরত দেন। কনে ফেরত দিব? আপনি ফেরত দিবেন। তুই আর গাছ তোর হাইলেইকে চুরি করছ। আজকে যদি তোর বাপ আসি দেখতো তোর এই গাছের লোকে হিস পোড়া বাঁধে চাইছ বুঝছি। শতানের ঘরে শতান, আরে হারামজাদা, হাইলের ভিতরে সোনা গহনা মণিমুক্তা সব সাফাই করে দিছ তুই। এও যারা বেউদা বিটলামি বন্ধ করেন কই দিলাম। হাইল্লা ছিল আন্নার কাছে, আন্না জবাব দিবেন। হাইল্লার ভিতরে এই হীরা যারা সোনা জল দেখুন কোনায় গেছে, নোয়াখালীর সীমানা বাড়ানোর ধান্দা করতে যাই, অনামনে কারে কি দিয়ে দিচ্ছেন, আন্না জবাব দিবেন। জবাব আমি দিতাম, আমি। আরে জবাব দিত কোন হালা, তুই তো সেটি যাইও না, বিষয়টা জানতে চাইছি। বিষয়টা আমি কইছি, খুব সুন্দর করে বুঝাই কইছি, এটা সবকিছু রঙ্গিলা কালা করতে ইচ্ছা। ব্যাকে যদি আপনার কালা কৈতরের ইচ্ছা মতো হয়, রঙ্গিলা কালা করতে কয়। আচ্ছা ওইলো ব্যাকে যদি আপনার কালা কৈতরের ইচ্ছা মতো, রঙ্গিলা কালা করতে কয়। বুঝছি, হেতাগো যেহেতু এত ক্ষমতা, হেতাগরে কন না হাইল্লার ভিতরে যে সোনা দানা মণি মুক্তা হীরা জহরত আছিল, এগুলো সব ফিরে লইতে কন। এই বাজে কথা কইবেন না জনাব। যদি কোনো কারণে রঙ্গিলা কালা করতে রাগ করে বসে, যদি রাগ করে সর্বনাশ হয়ে যাবে, না আসবি না সর্বনাশ হয়ে যাবে। আরে বেদবি করিচ্ছা গেছলাম, খনকারের কেরামতি তুই দেখছ, রঙ্গিলা কালা কইতে ইশারায় এই খনকার আঙ্গন নোয়াখালীতে বসি, এক মুহূর্তে এখানে খারাই হাতে তাসকন্দের মিনারে চলে গেছে, তোর হবো মারিয়ামির ড্রাইভারে দেখিয়েছে। এও যারা আমি বিশ্বাস করছি তো, আমি বিশ্বাস করি তো। অনামনে খনকার সাহেব কন যে কালা কৈতরের এত ক্ষমতা আছে,
তো হেই কালা কইতরে হাইল্লার ভিতরে সোনা দানা হীরা জহরত মণি মুক্তা যা আছে এগুন ব্যাগ হিরে লইতে পারে না এক মুহূর্তের ভিতরে। আলা তো যুক্তির কথা বলছি। যুক্তির কথা খালি আমনে বুঝেন, এরা বুঝে না। হ্যাঁ, রঙ্গিলা কালা কৈতর রে হুদা কালা কৈতর কইছেন, তার খুব মাইন্ড করছে। এই রঙ্গিলা কালা কৈতর রে হুদা কালা কৈতর কইয়া কালা কৈতরের কাছে একটা বিরাট বাজন হইছে। এখন দয়া করে আপনারা যান, আলবিদা, যান যান। খনকার সাহেব আমি বলছি কি, আমনে কি বলছেন না বলছেন এটা তারা বুঝছে, তারার এই জ্ঞান আছে। ওখানে আপনি দয়া করে যান। না না, আমনে এই লোকটা নিয়ে যান, তো থেকে যান। যে উড়ো এও খনকার সাহেব আমার কথা কথা যান তো। না না, এটা তিন লই যান সামনে। আবার ঘরে রইছে না। আসো না আসো না, কথা কইলো কথা হলো। একটা কথা কই একেবারে ব্যাক রঙ্গিলা কালা কৈতরের সাথে যাচ্ছে, কথা ঢং জানে না। শাসন করছি আমি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইলো আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইলো আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি।